পদ আছে ৯টি, তবে ৮টি ফাঁকা। আউটসোর্সিং করে অস্থায়ী জনবল নেওয়া হলেও বেতন ভাতা পরিশোধ করা হচ্ছে না সময় মতো। এমন হযবরল পরিস্থিতি রাজবাড়ীর কালুখালী উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের। প্রতিষ্ঠার ১ দশক পার হলেও কর্তৃপক্ষের অবহেলায় এর তেমন সুফল পাচ্ছেন না খামারিরা। প্রাণীর সুচিকিৎসা নিশ্চিতে ২০১৫ সালে কার্যক্রম শুরু হয় রাজবাড়ীর কালুখালী উপজেলার প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে। তবে প্রতিষ্ঠানের ১ দশক পার হলেও মিলছে না তেমন সুফল। খামারিরা বলছেন, হাসপাতালটিতে ৯টি পদ থাকলেও আছে মাত্র একজন, যিনি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বাকি ৮টি পদই শূন্য। নেই ভেটেরিনারি সার্জন, উপসহকারী প্রাণী স্বাস্থ্য কর্মকর্তা ও উপসহকারী লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট। তো আমাদের কোনো জনবল নেই, ভালো মানের সেবা আমরা ঠিকমতো দিতে পারছি না। আমাদের যে কটা পদ থাকার কথা রাজস্ব, সে কটা নাই, যার কারণে আমাদের বর্তমানে হলো স্যার তার সেবা দিতে খুবই হিমশিম খাচ্ছে। সরকারের অন্যান্য প্রকল্প থেকে জনবল নিয়ে কার্যক্রম চালানো হলেও তাদের বেতন ভাতা বন্ধ দীর্ঘদিন, ফলে ব্যাহত হচ্ছে গুরুত্বপূর্ণ চিকিৎসা কার্যক্রম। আমাদের একটা দুর্দশা, আমাদের বেতন কাঠামোটা ওই রকম না, আমাদের সেরকম সুযোগ সুবিধা নাই। বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, যেমন অফিস সহায়ক নাই, অফিসের ক্লারিক্যাল কাজ করতে হচ্ছে, কম্পাউন্ডারের কাজ করতে হচ্ছে। হাসপাতালটি বেহাল দশার কথা স্বীকার করলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাও। জানান, শূন্য পদ থাকার পরও সঠিক সময়ে জনবল নিয়োগ না দেওয়ায় থমকে আছে সবকিছু। ভেটেরিনারি সার্জন না থাকায় আমার চিকিৎসা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তারপরেও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়টি জানিয়েছি। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে আশ্বস্ত করেছেন যে তারা বিষয়টি সমাধানের জন্য কার্যকরী ব্যবস্থা নেবেন। ২০১০ সালে ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় রাজবাড়ীর কালুখালী উপজেলা। সেখানকার কয়েক হাজার খামারি এই হাসপাতালটির উপর নির্ভরশীল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।